نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব কলবের রোগ সমূহের প্রতি। কলবের কি রোগ আসুন আমরা জেনে নিই। কলব, মানুষের কলব যে সকল রোগে আক্রান্ত হয় তার সংখ্যা অনেক। তার থেকে কিছু রোগ নির্ণয় করে সংক্ষিপ্ত আকারে তার ভয়াবহতা তুলে ধরা হলো। 1 নাম্বার, আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করা। এটা কলবের সবচেয়ে ভয়াবহ রোগ। এই রোগ থেকে সকলকে সাবধান থাকতে হবে ইনশাআল্লাহ। 2, আল্লাহকে অস্বীকার করা। আল্লাহকে অস্বীকার করা কলবের একটা বড় ধরনের রোগ। 3, দ্বিমুখী চরিত্রের অধিকারী হওয়া। দ্বিমুখী চরিত্রের অধিকারী হওয়া। 4, অত্যাচার করা। অত্যাচার করা কলবের একটা রোগ। কলব পরিষ্কার করতে হবে, এই জন্য অত্যাচার করা যাবে না। 5 নাম্বার, অহংকার করা। অহংকার করা কলবের একটা বড় ধরনের রোগ। আসুন এই রোগ থেকে আমরা বেঁচে থাকি। 6, বিদ্বেষ পোষণ করা। বিদ্বেষ পোষণ করা যাবে না। 7, অন্যের দোষ বর্ণনা করা। অন্যের দোষ বর্ণনা করা কলবের রোগ। 8, লোভ করা। লোভ কলবের একটা বড় ধরনের রোগ। এই রোগ থেকে ইনশাআল্লাহ সকলকে দূরে থাকতে হবে। 9 নাম্বার, মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা কলবের একটা বড় ধরনের রোগ। এই রোগ থেকেও আমাদের দূরে থাকতে হবে। 10 নাম্বার, কৃপণতা করা। কৃপণতা করাও কলবের একটা রোগ, যা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। 11, লোক দেখানো ইবাদত করা, যাকে আরবিতে বলা হয়েছে আর রিয়া। রিয়া অর্থ লোক দেখানো ইবাদত। লোক দেখানো কোনো ইবাদত করা যাবে না। এটা কলবের একটা রোগ। এই কলবের রোগগুলো থেকে আমাদেরকে হেফাজত রাখুন আল্লাহ। 12 নম্বর, ধোঁকা দেওয়া বা প্রতারণা করা। ধোঁকা দেওয়া বা প্রতারণা করাও কলবের একটা রোগ। 13 নম্বর, প্রবৃত্তির অনুসরণ করা। প্রবৃত্তির অনুসরণ করা কলবের একটা রোগ। প্রবৃত্তি হচ্ছে যখন যা ইচ্ছা তখন তাই করা, এটাকে বলে প্রবৃত্তি। প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। 14 নম্বর, ইসলামের নতুন আবিষ্কৃত ইবাদতের অনুসরণ করা। ইসলামে নতুন আবিষ্কৃত ইবাদতের অনুসরণ করা যাবে না, যেটাকে কোরআন ও হাদিসের ভাষায় বলা হয়েছে বিদআত। বিদআত থেকে দূরে থাকতে হবে। 15 নম্বর, রাগান্বিত হওয়া, ক্রোধ হয়ে যাওয়া। রাগান্বিত হওয়া কলবের একটা বড় ধরনের রোগ। এই রোগ থেকেও আমাদেরকে সাবধান থাকতে হবে। রাগ কমাতে হবে। রাগ কমাতে হলে যখনই রাগ হবে তখনই ইনশাল্লাহ ওযু করে নেবেন, রাগ কমে যাবে। 16 নাম্বার, অজ্ঞ থাকা। অজ্ঞ থাকাও কলবের একটা রোগ। জানতে হবে, কোরআন এবং হাদিস বেশি বেশি পড়তে হবে, যাতে অজ্ঞতা দূর হয়। কোরআন এবং হাদিসের মাধ্যমে মানুষের অজ্ঞতা দূর হয়, ইলম অর্জন হয়। এই ইলম অর্জন না করে যদি অজ্ঞ থাকেন, এটাও কলবের একটা রোগ। এটা মানুষকে বিভ্রান্ত করার জন্য যথেষ্ট। 17, পূর্বপুরুষদের অনুসরণ করা, অন্ধ অনুসরণ করা। পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ করা কলবের একটা বড় ধরনের রোগ। যদি পূর্বপুরুষ সত্যবাদী হয়, সৎ পথের পথিক হয়, তাদেরকে অনুসরণ করা যাবে, মানা যাবে। যদি পূর্বপুরুষ পথভ্রষ্ট হয়, শয়তানের অনুসারী হয়, কিংবা নতুন কোনো ইবাদত সৃষ্টি করে, তাহলে তাদেরকে মানা যাবে না। 18 নম্বর, অন্তর তালাবদ্ধ হওয়া। অন্তর তালাবদ্ধ হওয়া এটাও একটি রোগ, যা কলবের রোগ নামে পরিচিত। আত্মপ্রশংসা হওয়া। আত্মপ্রশংসা করা।
এটা কলবের একটি রোগ। নিজের প্রশংসা নিজেই করা কলবের একটি বড় ধরনের রোগ। 19 নাম্বার, কাফেরদের সম্মুখে মাথা নত করা। কাফেরদের সম্মুখে মাথা নত করা কলবের একটি বড় ধরনের রোগ। আমরা মাথা নত করব একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ব্যতীত দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। এটা শিরকের অন্তর্ভুক্ত। এটাও কলবের একটি বড় রোগ। এই রোগ থেকেও আমাদেরকে সাবধানে থাকতে হবে। কোনো কাফেরদের সম্মুখে মাথা নত করা যাবে না। 21 নাম্বার, অশুভ লক্ষণের উপর বিশ্বাস রাখা। শুভ লক্ষণ বা অশুভ লক্ষণ বলতে দুনিয়াতে কিছু নাই। যদি কেউ মনে করে যে এই করলে এই হয়, সেই করলে সেই হয়, এগুলো অশুভ লক্ষণ, এগুলো শুভ লক্ষণ, এইগুলোর ব্যাপারে কোরআন হাদিসে কঠোর নির্দেশ করা আছে। আল্লাহ তাআলা যা চায় তাই হয় ইনশাআল্লাহ। এই জন্য অশুভ লক্ষণের উপর কোনো ঈমান রাখা যাবে না। যেমন অনেকেই মনে করে যে বাড়ি থেকে বের হওয়ার সময় কালো বিড়াল দেখলে অশুভ লক্ষণ হয়, বাড়ি থেকে বের হওয়ার সময় গুতা খাইলে অশুভ লক্ষণ হয়। এগুলো অশুভ লক্ষণ বলে মানুষ মনে করে। এগুলো কুসংস্কার ছাড়া কিছুই নয়। অশুভ লক্ষণের উপর বিশ্বাস রাখলে তার ঈমান চলে যাবে। 22 নাম্বার, বেশি বেশি আশা করা। যা আছে তাতেই সন্তুষ্ট না থাকা, এটাও একটা অশুভ লক্ষণ বা কলবের রোগ। বেশি বেশি আশা করা। আল্লাহ তাআলা যা দিয়েছেন এতে সন্তুষ্ট থাকার নামই শান্তি। আর যদি আপনার কোটি টাকা আছে, আরও কোটি টাকা চান, এটাতে শান্তি পাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যা দিয়েছে এটাতেই আমরা সন্তুষ্ট থাকার চেষ্টা করব। 23 নাম্বার, ভয় করা। 23 নাম্বার, ভয় করা। আল্লাহ ব্যতীত কাউকে ভয় করা যাবে না। দুনিয়াবি কোনো নেতা, দুনিয়াবি কোনো প্রভাবশালী, দুনিয়াবি কোনো কিছুর কাছে মাথা নত করা যাবে না, বা কিছু দেখে ভয় পাওয়া যাবে না। ভয় একমাত্র আল্লাহকে দেখেই পেতে হবে, এবং আল্লাহর আযাবের ভয়, আল্লাহর শাস্তির ভয় পেতে হবে। ভয় আল্লাহ ছাড়া কারোর কাছে ভয় নাই ইনশাআল্লাহ। যে আল্লাহকে সেজদা দেয় পুরা দুনিয়া তাকে সেজদা দেয়। যে আল্লাহর ইবাদত করে পুরা দুনিয়া তার ইবাদত করে। আসুন চেষ্টা করি আল্লাহকে ভয় করার। 24 নাম্বার, বদ ধারণা করা। বদ ধারণা করা কারো নামে বা কারো কারণে বা কারোর প্রতি কোনো রকম ধারণা করা যাবে না। আমার কাছে যদি সুস্পষ্ট প্রমাণ না থাকে, সুস্পষ্ট দলিল না থাকে, তাহলে সুস্পষ্ট প্রমাণ এবং দলিল ব্যতীত কারোর নামে বদ ধারণা করা যাবে না। কারোর বিষয়ে কোনো ধারণা করা যাবে না যদি সুস্পষ্ট জ্ঞান না থাকে। 25 নাম্বার, হিংসা করা। হিংসা করা একটি কলবের রোগ। এই রোগ থেকে আমাদেরকে বিতাড়িত থাকতে হবে। 26 নাম্বার, বিদ্বেষ পোষণ করা। কারোর প্রতি বিদ্বেষ পোষণ করা যাবে না। এটা কলবের একটি বড় ধরনের রোগ। 27, মনের মধ্যে বক্রতা থাকা। মনের মধ্যে বক্রতা থাকা কলবের একটি রোগ। 28 নাম্বার, অন্যের ব্যাপারে খারাপ ধারণা রাখা। অন্যের ব্যাপারে খারাপ ধারণা রাখাও কলবের একটি রোগ। কটূক্তি করা, কারো নামে কটূক্তি করা কলবের একটি রোগ। 23 নাম্বার, সন্দেহ ও সংশয়ে লিপ্ত হওয়া। কারো নামে কারোর প্রতি সন্দেহ করা বা সংশয়ে লিপ্ত হওয়াও কলবের একটি রোগ। আত্ম অহমিকা হলো কলবের একটি বড় ধরনের রোগ। এই রোগ থেকে আমাদের বিপরীত থাকতে হবে ইনশাআল্লাহ। উদাসীন থাকা বলতে বিভিন্ন ইবাদত থেকে উদাসীন, নামাজ থেকে উদাসীন, এবং সমস্ত কিছু থেকে উদাসীন যেন না হয়। আমরা যেটা করবো ইনশাআল্লাহ মনোযোগ সহকারে করার চেষ্টা করব। উদাসীন থাকাও কলবের একটি রোগ। 33 নম্বর, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা। দিন ইসলামের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা যাবে না। এটি কলবের একটা বড় ধরনের রোগ। এই রোগ থেকে ইনশাআল্লাহ সবাই সতর্ক থাকবেন। 34 নম্বর, অবহেলা করা। কাউকে অবহেলা করা যাবে না। অবহেলা করাও একটি কলবের রোগ। অবহেলা করা একটি কলবের রোগ। এই অবহেলা করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 35 নম্বর, দিনের ব্যাপারে কঠোর মনের অধিকারী হওয়া। দিনের ব্যাপারে কঠোর মনের অধিকারী হওয়াও কলবের একটি রোগ।
কোনো সময় কঠোরতা অবলম্বন করা যাবে না, সবসময় নমনীয় এবং কোমল হওয়া লাগবে। আপনার দিনী ভাই, প্রতিবেশী, লোকজন সবার সাথে নরম এবং কোমল আচরণ করতে এবং তাদের প্রতি কোমল ব্যবহার করতে হবে, তাদের অন্তর থেকে ভালোবাসতে হবে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হলে সালাম বিনিময় করতে হবে। 36 নাম্বার, হীনতাও একটি কলবের রোগ। 37, দোদুল্য মনামনের অধিকারী হওয়া। দোদুল্য মনামনের অধিকারী হওয়াও কলবের একটি রোগ। 38 নাম্বার, হতাশাগ্রস্ত হওয়াও কলবের একটি রোগ। আমরা হতাশ হব না, নিরাশ হব না, আল্লাহ তাআলার কাছে চাইবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলাই আমাদেরকে পরিপূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। সংকীর্ণ অন্তরের অধিকারী হওয়া, অন্তরকে প্রশস্ত করা, আল্লাহর কাছে দোয়া করা, হে আল্লাহ আপনি আমার অন্তরকে প্রশস্ত করিয়া দিন, আমার অন্তরকে প্রশস্ত, অন্তর যেন সংকীর্ণ না হয়, এটাও কলবের একটি রোগ। 40 নাম্বার, সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়ার প্রবণতা থাকা। মানুষ ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলে, মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, মানুষের সাথে যোগ করার জন্য মিথ্যা কথা বলে, মানুষের সাথে ইয়ারকি ফাজলামি করার জন্য মিথ্যা কথা বলে, এগুলো কলবের একটি রোগ। ইয়ারকি ঠাট্টার মাধ্যমে মিথ্যা কথা বলা যাবে না, এগুলো কলবের একটি বড় ধরনের রোগ। সত্যকে অস্বীকার করা কলবের একটি রোগ। আসুন, যখন সত্য সামনে আসবে ইনশাল্লাহ তাকে মেনে নেব, এক বাক্যে মেনে নিতে হবে। সত্যকে যারা অস্বীকার করে তাদের কলব, অন্তর আল্লাহ তাআলা মৃত ঘোষণা করেছেন, তাদের অন্তর মরে যায়। আসুন আমরা কলবকে শক্তিশালী করার জন্য সবসময় সত্য কথা বলি এবং সদা সর্বদা সত্যের পথে চলি, সত্যকে অস্বীকার না করি, সত্যকে স্বীকৃতি দিই। 42 নাম্বার, সত্য মনের মাঝে প্রবেশ না করা। যখন আপনি সত্য কথা শুনবেন সেটা অন্তরে বিশ্বাস করা এবং তার উপর আমল রাখা আপনার জন্য জরুরি। সত্যর ব্যাপারে সবসময় শক্তিশালী হওয়া। 43, অন্তর মোহরাঙ্কিত হওয়া। যে সকল ব্যাপার আল্লাহর বিরোধী এই সকল কাজ থেকে দূরে থাকা, না হলে অন্তর মোহরাঙ্কিত হয়ে যায়, এগুলো থেকে দূরে থাকা, আল্লাহর বিধান মেনে চলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী জীবনযাপন করা। 44 নাম্বার, সত্যের ব্যাপারে চোখ বন্ধ হওয়া, এটা অন্তরে একটি বড় ধরনের রোগ। আসুন, যখন সত্য জানব তখন সেটা মানুষের মাঝে প্রচার করব এবং সদা সর্বদা সত্যের পথে কথা বলার চেষ্টা করব। সত্যের পথে কথা বলতে গেলে আপনার বাধা বিপত্তি আসবেই, ইনশাআল্লাহ আসবেই, কারণ প্রত্যেক নবী রাসূলগণ যারা সত্যের দাওয়াত দিয়েছেন তাদের উপর বাধা অবশ্যই এসেছে। আপনি যখন সত্যের দাওয়াত দেবেন তখন আপনার পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, তবে এই বাধায় আপনাকে বিচলিত হওয়া যাবে না। বাধা ডিঙানোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। 45 নাম্বার, অন্তরে মরিচা পড়ে যাওয়া, কলব বা অন্তরে মরিচা পড়ে যাওয়া, এ থেকে বিরত থাকতে হলে আমাদেরকে বেশি বেশি জিকির করতে হবে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির হলো 4টি। 1 হলো সুবহানাল্লাহ, 2 আলহামদুলিল্লাহ, 3 লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার হলো আল্লাহু আকবার। এই 4টি জিকির বেশি বেশি করবেন, ইনশাআল্লাহ কলবে মরিচা পড়বে না। 46 নাম্বার, অন্তর মরে যায় বা মরিচা ধরে যায়, এর কারণ হলো কলবকে শক্তিশালী করতে হলে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করতে হবে, 47, আল্লাহর অবাধ্য হওয়া। আল্লাহ তাআলার যারা অবাধ্য হয় তাদের অন্তর এমনিতেই মারা যায়, তাদের কলব এমনিতেই সংকুচিত হয়ে যায়, তাদের কলবে মরিচা ধরে যায়। আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর অবাধ্যতা করা, যেমন আমরা মনে করতেছি যে আমরা তো আল্লাহর বান্দা, মুসলিম, কিন্তু না, যারা নামাজ পড়ে না, আল্লাহর ফরজ বিধানগুলো মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, ফরজ বিধানগুলো আদায় করে না, জাকাত দেয় না, এরা মুসলিম হিসেবে থাকতে পারে না, এরা অমুসলিম হিসেবে গ্রহণযোগ্য, কারণ আল্লাহ তাআলার ফরজ বিধানগুলোই তারা মানে না। রাসূলের সুন্নত বিধানগুলো মানে না, তারা কীভাবে মুসলিম হয়?
যারা মুসলিম হিসাবে দাবি করতে চান ইনশাল্লাহ তাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, রমজানের রোজা রাখতে হবে, যদি জাকাত আদায় করার মতো সামর্থ্য থাকে তাহলে জাকাত আদায় করতে হবে, হজ করার মতো সামর্থ্য থাকলে হজ করতে হবে। আসুন আমরা চেষ্টা করি এই কাজগুলো বেশি বেশি করার। এবং 48 নাম্বার, সর্বশেষ যেটা নাম্বার 48 নাম্বার, এটা আমি বলবো বেশি বেশি ঘুমানো। বেশি ঘুমালে অন্তর মারা যায়, কলব দুর্বল হয়ে যায়। আসুন ঘুম থেকে অন্তরকে দূরে রাখি। একেবারে যে ঘুমাবেন না তা না, ঘুমাবেন, একবারে 10 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা ঘুমানো যাবে না। ঘুমাবেন সীমিত পরিসরে, 6 থেকে 7 কিংবা 5 থেকে 6 ঘন্টা, এটাই মানুষের জন্য অ্যানাফ, যথেষ্ট। আসুন চেষ্টা করি ঘুম থেকে দূরে থাকার। আমাদের বয়স যদি 60 বছর হয়, আমরা যদি ডেইলি 8 ঘন্টা ঘুমাই, তাহলে আমাদের জীবন থেকে 20 বছর চলে যাবে ঘুমানোর জন্যই। যদি বয়স 60 বছর হয়, এর ভিতর যদি আমরা প্রতিদিন 8 ঘন্টা করে ঘুমাই, তাহলে এই 60 বছরে 20টা বছর আমাদের ঘুমের মধ্যে কেটে যাবে। আসুন আল্লাহ তাআলা দেয়া এই সময়, এইটা বিশেষ একটা নেয়ামত। এই নিয়ামতকে আমরা হেলাই ফেলাই না কাটাই, এই নিয়ামতটাকে আমরা হেলাই ফেলাই না কাটাই, এই নিয়ামের শুকরিয়া আদায় করি। এই নিয়ামতের শুকরিয়া আদায় কীভাবে? আল্লাহ তাআলার দেওয়া জ্ঞান অর্জন করতে হবে এবং তদনুযায়ী আমল করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আমি যেন কোরআন এবং হাদিসের সঠিক ইলম অর্জন করতে পারি এবং আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতে পারি। আল্লাহ তাআলা যতটুকু জ্ঞান দিয়েছেন ততটুকু যেন আমল করতে পারি, জ্ঞান অনুসারে যেন আমল করতে পারি, সে তৌফিক দান করুক, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।